Hello everyone, Assalamu alaikum. It's me, Yasim Farhad. Today we learn about a very crucial topic. It's gallbladder. তো চলুন শুরু করা যাক। সো গলব্লাডার সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে গলব্লাডার জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে গলব্লাডার জিনিসটা কি সেটা দেখি। দ্য গলব্লাডার ইজ এ স্মল হোলো পেয়ার শেপড অর্গান। গলব্লাডার হচ্ছে এমন একটা অর্গান যেটা ছোট এবং ফাঁপা এবং এটার শেপটা হচ্ছে কি নাশপাতি আকৃতির, ঠিক আছে? আচ্ছা, হোলো মানে হচ্ছে ফাঁপা, যেগুলো হচ্ছে যে অর্গানগুলো হচ্ছে আমার ভিতরে ফাঁপা থাকে, এগুলো অর্থাৎ ভিতরে কোনো একটা জিনিস রাখতে পারে আর কি। এটা ফ্লুইড হতে পারে, অন্য কিছু হতে পারে, ঠিক আছে? তাহলে সে সমস্ত অর্গানগুলোকে বলা হয় হোলো অর্গান, ঠিক আছে? অ্যান্ড লোকেটে যেটা অবস্থান করে কোথায়? বিনিথ দ্য লিভার, অর্থাৎ লিভারের, এটা তো লিভার না, এই লিভারের আমার নিচের সারফেসের সাথে এটা কি থাকে? অ্যাড থাকে, সেজন্য বলতেছে এটাকে আমার বিনিথ দ্য লিভার। অ্যান্ড কি করে? দ্যাট স্টোরস, এবং কি করে? স্টোর করে, যেটা কি করে? স্টোর করে। অ্যান্ড কনসেন্ট্রেটস বায়েল, অর্থাৎ বায়েলকে কি করে? স্টোর করে এবং বায়েলের ঘনমাত্রাটাকে একটু বাড়ায়, ঘন করে, অর্থাৎ বায়েলের লেভেলটাকে একটু ঘন করে। ফর ইউজ ইন ডাইজেশন, অর্থাৎ ডাইজেশন, আমরা যখন ফ্যাট জাতীয় খাবার খাই না, তখন আমাদের এই বায়েলগুলো হচ্ছে ওই ফ্যাটকে ডাইজেশন করতে হেল্প করে। এজন্য যখন আমরা ফ্যাট জাতীয় খাবার খাবো তখন হচ্ছে এখানে গলব্লাডার থেকে আমার বায়েলটা ডিউটানামে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটার তাহলে লোকেশনটা যদি আমরা দেখে নিই, এটার লোকেশনটা হচ্ছে আমার অ্যাবডোমেন রিজনেতে থাকবে, ঠিক আছে? তাহলে অ্যাবডোমেন রিজনের অনেকগুলো আমার কোয়াড্রেন্ট আছে, হ্যাঁ? তাহলে এটা কোন কোয়াড্রেন্টে থাকে? এটা হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্টে থাকে অফ দ্য অ্যাবডোমেন, অর্থাৎ এটা কোথায়? আমার রাইট আপার কোয়াড্রেন্টে থাকে অ্যাবডোমেন রিজনে। অ্যান্ড লাইস অন দ্য আন্ডার সারফেস অফ দ্য লিভার, এটা অলরেডি তো আমরা বলে ফেলছি বিনিথ অফ দ্য লিভার, তাহলে এটা আমার লিভারের নিচের সারফেস, আন্ডার সারফেসে অবস্থান করে। দেন কানেক্টেড টু দ্য biliary ট্রাক্ট, biliary ট্রাক্টের সাথে কানেক্ট থাকে থ্রু দ্য সিস্টিক ডা, অর্থাৎ এখানে আমার এই যে আমার গল ব্লাডারটা এখানে এই যে বড় একটা আমার কি দেখা যাচ্ছে, এই জায়গায় সবুজ কালারের একটা কি দেখা যাচ্ছে? আমার এই ট্রাক দেখা যাচ্ছে। ট্রাকটার নাম হচ্ছে biliary ট্রাক, যেটার সাথে আমার এই গলব্লাডারটা কি থাকে? সংযুক্ত থাকে এই ছোট একটা নালীর মাধ্যমে। এই নালীটার নাম হচ্ছে সিস্টিক ডা, যেটা এখন আমরা সামনে দেখব, যখন গলব্লাডারের অ্যানাটমি দেখব তখন জিনিসটা দেখা যাবে আরো স্পষ্ট। দেন হচ্ছে আমার গলব্লাডারের হচ্ছে লেন্থ, উইডথ অ্যান্ড ক্যাপাসিটি নিয়ে যদি বলি, এটা পার্সন ভেদে কম বেশি হতে পারে, কিন্তু একটা রেঞ্জ দিয়ে দিছে এখানে, যেটা হচ্ছে 7 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে থাকে, অর্থাৎ দৈর্ঘ্যটা, অর্থাৎ এর এর মধ্যে থাকবে, অর্থাৎ 7 থেকে 10 সেন্টিমিটার হতে পারে, পার্সন ভেদে কম বেশি হতে পারে, হ্যাঁ? এরপরে হচ্ছে আমার ওয়েটটা হচ্ছে 3 থেকে 4 সেন্টিমিটার। এরপরে হচ্ছে ক্যাপাসিটি, ক্যাপাসিটি হচ্ছে কতটুকু? 30 থেকে 50 এমএল, ঠিক আছে? দেন আমরা গল ব্লাডারের অ্যানাটমি যদি তাকাই, তাহলে এটা হচ্ছে আমার গল ব্লাডার। গল ব্লাডারের এই পুরোটা হচ্ছে বডি, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে বডি। আর এখানে যে গম্বুজের মতো একটা শেপ করছে না? এটা হচ্ছে ফান্ডাস, যেটা আমরা স্টোমাকের ক্ষেত্রেও দেখছিলাম, যেগুলো গম্বুজ শেপ দেখা যায় সেগুলাকে আমার বডির যে অঙ্গগুলোকে, আমার বডির যে অর্গানগুলোর মধ্যে গম্বুজ শেপ দেখা যায় সেই স্থানগুলাকে ফান্ডাস বলে চিহ্নিত করা হয়, ঠিক আছে? দেন হচ্ছে এটা হচ্ছে আমার নেক, গল ব্লাডারের নেক। আর গল ব্লাডারটা আমার এই যে biliary ট্রাকের সাথে, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে biliary ট্রাক। এই biliary ট্রাকের সাথে গল ব্লাডারটা সংযুক্ত আছে সিস্টিক ডাকের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমার গল ব্লাডারে কি পাইছি আমি? পান্ডাস পাইছি, বডি পাইছি, দেন হচ্ছে নেক পাইছি অ্যান্ড সিস্টিক ডাক পাইছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি biliary ট্রাক সম্পর্কে একটু জেনে নিই। biliary ট্রাক, কারণ biliary ট্রাক হচ্ছে আমার এই গল ব্লাডারের একটা অংশ। অর্থাৎ আমার biliary ট্রাকটা যদি আমি না জানি, গল ব্লাডার সম্পর্কে জেনে লাভ নাই, ঠিক আছে? কারণ biliary ট্রাকের মাধ্যমেই আমার গল ব্লাডারের কাজগুলো হয়ে থাকে। গল ব্লাডারের মধ্যে আমার আ বায়েলগুলো আসে এবং গল ব্লাডার থেকে বায়েলগুলো যায়, এগুলো হচ্ছে biliary ট্রাকের মাধ্যমেই হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে এই লিভারের, আচ্ছা, লিভারের যখন আমরা অ্যানাটমি দেখছিলাম, তখন লিভারের মধ্যে ২ টা পার্ট দেখছিলাম। একটা হচ্ছে রাইট লুপ, আরেকটা হচ্ছে লেফট লুপ। এই বড় অংশটা হচ্ছে রাইট লুপ আর এই ছোট অংশটা হচ্ছে লেফট লুপ। তাহলে লিভারের লেফট পার্ট থেকে আমার যে ডাকটা আসবে, এটা তো লিভারের লেফট পার্ট থেকে আসতেছে, তাই না? তাহলে লেফট পার্ট থেকে, লিভারের লেফট পার্ট থেকে যে ডাকটা আসতেছে, নালীটা আসতেছে, সেটার নাম হচ্ছে লেফট হেপাটিক ডাক। হেপাটিক মানে হচ্ছে লিভার, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে রাইট পার্ট থেকে, লিভারের রাইট পার্ট থেকে যে ডাকটা আসতেছে সেটা হচ্ছে আমার রাইট হেপাটিক ডাক।
এই ২ টা একসাথে এসে এ স্থানে মিলিত হইছে না? এ স্থানে এসে সেটার নাম হয়ে গেছে কমন হেপাটিক ডাক। কমন হেপাটিক ডাক। দেন এই কমন হেপাটিক ডাক কি হইছে? এই কমন হেপাটিক ডাকের সাথে এই সিস্টিক ডাক এসে যুক্ত হইছে। এই লিভারের কমন হেপাটিক ডাক দিয়ে যে বায়েলগুলা আচ্ছা বায়েলগুলা কিন্তু উৎপাদন হয় কোথায়? বায়েলগুলো উৎপাদন হয় লিভারে। লিভারে উৎপাদন হয়ে সেগুলা এসে জমা থাকে আমার কোথায়? গল ব্লাডারে। ঠিক আছে? তাহলে গল ব্লাডার থেকে যখন আমি ফ্যাট জাতীয় খাবার খাবো, তখন ওই ফ্যাট জাতীয় খাবারকে ডাইজেশন করার জন্য এই গল ব্লাডার থেকে আমার বায়েলগুলা সিক্রেশন হয়ে কোথায় আসবে? আমার ডিউডেনামে আসবে। তাহলে আমার গল ব্লাডারটা এই biliary ট্র্যাক্টের সাথে কি থাকে? সংযুক্ত থাকে কিসের মাধ্যমে? আমার সিস্টিক ডাকের মাধ্যমে। ঠিক আছে? এই সিস্টিক ডাক আর এখানে যে কমন হেপাটিক ডাক ২ টা একসাথে হয়ে গেছে না এই জায়গায়? তাহলে ২ টা যে জায়গায় থেকে একসাথে হইছে সেটার পুরোটার নাম হচ্ছে আমার কমন বায়েল ডাক। সিস্টিক ডাক অ্যান্ড কমন হেপাটিক ডাক যে জায়গা থেকে একসাথে হয়ে গেছে সেই জায়গাটার নাম হচ্ছে আমার কমন বায়েল ডাক। দেন এই কমন বায়েল ডাকটা এপাশে আমার কি আছে? প্যানক্রিয়াস আছে। এই প্যানক্রিয়াস থেকে একটা কি আসে? নালী আসে বা ডাক আসে। এই ডাক আর এই কমন বাইল ডাক একসাথে হয়ে আমার কোথায় প্রবেশ করছে? ডিউডেনামে প্রবেশ করছে। হ্যাঁ? কোন স্থান দিয়ে? ডিউডেনামের অ্যাম্পুল অফ বেটারের মাধ্যমে আমার ডিউডেনামে প্রবেশ করছে। ঠিক আছে? প্যানক্রিয়াস থেকে অনেক এনজাইম আসে আর এদিক থেকে আমার কি আসে? বাইল আসে। ২ টা একসাথে কোথায় প্রবেশ করছে? আমার ডিউডেনামে প্রবেশ করছে। তো ডিউটেরামে তো আমার খাবারগুলো আছে। ওই খাবারগুলাকে কি করতেছে? এই এনজাইমগুলা এবং বাইল মিলে আমার ডাইজেশন করতেছে। তাহলে biliary tract টা কি? biliary tract হচ্ছে biliary tract is a network of duct অনেকগুলো ডাক না এখানে? অনেকগুলো ডাকের নেটওয়ার্ক। তাহলে biliary tract is a network of ducts that transports যেটা কি করে? ট্রান্সপোর্টস করে কাকে? বাইলকে from the liver to gallbladder ১ম এ বাইলটা লিভার থেকে কোথায় যায়? লিভার থেকে আমার গল ব্লাডারে যায়। এই কমন হেপাটিক ডাকের মাধ্যমে লিভার থেকে কোথায় যায়? আমার গল ব্লাডারে যায়। দেন কি হয়? অ্যান্ড দেন টু দ্য ডিউডেনাম এবং ডিউডেনামে যায়। কোত্থেকে যাবে সেটা? গল ব্লাডার থেকে আমার ডিউডেনামে যাবে। যখন আমরা কি করব? খাদ্য খাবো অর্থাৎ ফ্যাট জাতীয় খাবার খাবো তখন। অর্থাৎ আমার বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার গল ব্লাডার ওই জিনিসগুলাকে সিক্রেশন করবে। ঠিক আছে? তাহলে আমি এটার কম্পোনেন্টস গুলা কি দেখে নিলাম। এখানে আমার ১ম এ রাইট হেপাটিক ডাক ছিল, লেফট হেপাটিক ডাক ছিল, কমন হেপাটিক ডাক ছিল, গল ব্লাডার ছিল, সিস্টিক ডাক ছিল, কমন বাইল ডাক ছিল। আচ্ছা, এই জিনিসটা স্ফিংটার অফ দ্য ওডি এটা হচ্ছে আমার গল ব্লাডারের একটা অংশ যেটা হচ্ছে আ গল ব্লাডারের থেকে আমার বাইল সিক্রেশন হবে না? এটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কতটুকু এটা ওয়ান কাইন্ডস অফ কপাটিকার মতো কাজ করে আরকি। হ্যাঁ? অর্থাৎ কতটুকু সিক্রেশন হবে বা কতটুকু সিক্রেশন হবে না সেটাকে কন্ট্রোলস করে। ঠিক আছে? আর পাংশাগুলো আমি অলরেডি বলেই দিছি কি করে সেগুলা। তো আমরা যদি ফরমেশনটা যদি দেখি অর্থাৎ বায়েল ফরমেশন অর্থাৎ আমার বায়েলটার ফ্লো চার্ট যদি দেখি বায়েলটা কোথায় যায়? ১ম এ লিভারে বায়েলটা প্রডিউস হয়। লিভার থেকে আমার রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাকের মাধ্যমে কোথায় যায়? কমন হেপাটিক ডাকে যায়। এল রাইট অ্যান্ড লেফট এর থেকে কোথায় আসতেছে? কমন হেপাটিক ডাকে আসতেছে। দেন কমন হেপাটিক ডাক থেকে আমার কোথায় আসতেছে? সিস্টিক ডাক হয়ে আমার গল ব্লাডারে আসতেছে। এই সিস্টিক ডাক হয়ে আমার গল ব্লাডারে আসতেছে। দেন যখন আপনি খাদ্য খাবেন, পেট জাতীয় খাবার খাবেন, তখন এই গল ব্লাডার থেকে আমার বায়েলগুলা কমন বাইল ডাকে চলে আসবে। এই কমন বাইল ডাক হয়ে কোথায় আসবে? ডিউডেনামে আসলো। এটা হচ্ছে প্রসেস। আচ্ছা। দেন তাহলে আমরা এই গল ব্লাডারের ফাংশন গুলো যদি দেখি, তাহলে গল ব্লাডারের ফাংশন ১ম ফাংশন হচ্ছে স্টোর করে বাইলকে। ঠিক আচ্ছা, দেন হচ্ছে আমার কনসেনট্রেশন লেভেলটা বৃদ্ধি করে কিসের? বাইলে। গল ব্লাডার ওগুলাকে জমা রেখে বাইলের যেটা হচ্ছে কনসেনট্রেশন রেট আছে সেটাকে বৃদ্ধি করে। অর্থাৎ গাঢ় করে বাইলটাকে। দেন হচ্ছে রিলিজ অফ বাইল অর্থাৎ কিছুক্ষণ সময় রেখে যখন আপনি পেট জাতীয় খাবার খাবেন তখন বাইলগুলাকে রিলিজ করবে গল ব্লাডার অ্যান্ড এইড ইন দ্য ফ্যাট ডাইজেশন যেটা বলতেছিলাম ফ্যাট ডাইজেশন হেল্প করে। দেন হচ্ছে অ্যাবজর্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিনস অর্থাৎ ফ্যাট সলিউবল ভিটামিনস গুলাকে আমার কি করে? অ্যাবজর্পশন হতে হেল্প করে। বাইল যদি আপনার ফ্যাটকে ডাইজেশন করতে হেল্প করে তাহলে ফ্যাট কখন ডাইজেশন হওয়ার পরেও তো আমার ফ্যাটগুলো অ্যাবজর্পশন হবে, তাই না? তাহলে ফ্যাটের সাথেও তো আমার ভিটামিন যেগুলা ভিটামিন এ, ডি, ই, কে এগুলা ফ্যাট সলিউবল ভিটামিন ওইগুলো আমার ফ্যাটের সাথে অ্যাবজর্পশন হবে। তাহলে ফ্যাটকে অ্যাবজর্পশন হতে হলে তাহলে আগে ডাইজেশন হতে হবে। তাহলে ডাইজেশন করতে হেল্প করতেছে কে? বায়েল। তাহলে বায়েলের সাথে আমার কি হবে? আম তাহলে ডাইজেশন করতে হেল্প করতেছে কে? আমার বায়েল। তাহলে
বাইল যেহেতু ডাইজেশন করতে ডাইজেশনের পরেও তো আমার অ্যাবজর্পশন, তাহলে আলটিমেটলি অ্যাবজর্পশন ভিটামিন অ্যাবজর্পশন, ফ্যাট সলিউবল ভিটামিন এগুলোকে অ্যাবজর্পশন করতে হেল্প করতেছে আমার বাইল। ঠিক আছে? দেন রেগুলেশন অফ দ্য বাইল ফ্লো, এবং বাইল ফ্লোকে কি করে রেগুলেশন করে, অর্থাৎ কখন কতটুকু বাইল যাবে আমার প্রতিনিয়ত আমার বডিতে বাইল সিক্রেশন, আমার ডিউডেনামের বাইল সিক্রেশন হবে না, যখন আমার দরকার হবে তখনই কি সিক্রেশনটা করবে, তাহলে এটা কন্ট্রোলস করে কে গল ব্লাডার। দেন গল ব্লাডারের মধ্যে অনেক ডিজিজ দেখা যায় অনেক সময়, তাহলে গল ব্লাডারের ডিজিজগুলো কি কি আমরা দেখে নিন। গল ব্লাডারের ডিজিজ প্রথমে আসবে কোলেলাইটিয়াসিস, এটা অনেক কমন একটা ডিজিজ। যখন গল ব্লাডারের মাধ্যমে গল ব্লাডারের মধ্যে স্টোন ফর্মেশন হলো, পাথর কি হয় ফর্মেশন হয়, তখন এই ডিজিজটাকে বলা হয় কোলেলাইটিয়াসিস বা গল স্টোন। দেন গল ব্লাডারের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, হ্যাঁ ইনফ্লামেশন হয় ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এনি মাইক্রো অর্গানিজম দ্বারা, তখন সেটাকে বলা হয় কোলেসিস্টাইসিস। ঠিক আছে? টিস মানে হচ্ছে ইনফ্লামেশন। যখন কমন একটা বাইল ডাক ছিল না, আমরা দেখছিলাম না কমন একটা বাইল ডাক, এই যে কমন বাইল ডাক দেখছিলাম না এখানে, এই কমন বাইল ডাকটা যদি স্টোন দ্বারা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন গল ব্লাডারের মধ্যে একটা ডিজিজ দেখা যায়, যেটার নাম হচ্ছে আমার কোলেডোকোলাইথিয়াসিস। দেন গল ব্লাডারের মধ্যে পলিপস হতে পারে, অর্থাৎ অ্যাবনর্মাল গ্রোথ হলে। দেন ক্যান্সার হতে পারে, যখন মেলিগন্যান্ট টিউমার ফর্মেশন হবে, অর্থাৎ আমার এইখানে যে সেল ডিভিশনটা হবে সেটা আনকন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে? দেন হচ্ছে ইনফেমা অফ দ্য গল ব্লাডার। এটা মানে কি, এটা মানে হচ্ছে যখন গল ব্লাডার ইনফেকশনের কারণে সেখান থেকে যখন ফুস ফর্মেশন হয়, তখন সে কন্ডিশনটাকে বলা হয় ইনফেমা অফ দ্য গল ব্লাডার। দেন হাইড্রোপস অফ গল ব্লাডার, এটা মানে কি হাইড্রোপস অফ গল ব্লাডার মানে কি, যখন আমার গল ব্লাডার একটি ডাক ছিল যেটার নাম হচ্ছে সিস্টিক ডাক, এই সিস্টিক ডাকটা যখন আমার ন্যারো হয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন যে কন্ডিশনটা দেখা যায় সেটা হচ্ছে হাইড্রোপস অফ দ্য গল ব্লাডার। দেন হচ্ছে গ্যাংগ্রিন হলে, অর্থাৎ আমার গল ব্লাডারে যদি আমার গ্যাংগ্রিন হয়ে যায়, টিস্যু দ্যাট হতে শুরু করে, প্রচন্ড হতে শুরু করে, তখন সে অবস্থাকে বলা হয় গ্যাংগ্রিনিয়াস কোলোসিস্টাইসিস। দেন হচ্ছে আমার পারফোরেশন অফ দ্য গল ব্লাডার, অর্থাৎ গল ব্লাডারের মধ্যে যদি ছিদ্র হয়, গল ব্লাডারের মধ্যে যদি ছিদ্র হয়ে যায়, অর্থাৎ গল ব্লাডার ওয়াল যদি ছিদ্র হয়ে যায়, তখন সেই অবস্থাকে বলা হয় পারফোরেশন অফ দ্য গল ব্লাডার। এগুলো হচ্ছে মোটামুটি গল ব্লাডারের মধ্যে যে ডিজিজগুলো দেখা যায়। গল ব্লাডারের এই ডিজিজের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ট্রিটমেন্ট হচ্ছে এটাকে অপসারণ করে ফেলা, অর্থাৎ এটাকে কি করে ফেলে, ম্যাক্সিমাম টাইমে এটাকে কেটে ফেলে দেওয়া হয়। তো এটার ক্ষেত্রে যে সমস্ত আমাদের বডির ক্ষেত্রে অর্গান যদি কেটে ফেলে, তাহলে এটার আমার বায়োলজিক্যাল টার্ম হচ্ছে পেক্টমি। হ্যাঁ, তাহলে গল ব্লাডারের যেহেতু নাম, তাহলে কোলেসিস্টেক্টমি মানে হচ্ছে গল ব্লাডারের অপসারণ। তাহলে এটা মেশিং এর মাধ্যমেও করতে পারে, এবং আমার মেশিং ছাড়া ডাইরেক্ট ইনসিশন দিয়েও করা যায়, অর্থাৎ ওপেন কোলেসিস্টেক্টমি করা হয়, এবং ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিও করা হয়। এবং ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি মানে হচ্ছে আমার একটা মেশিনের মাধ্যমে কয়েকটা ছিদ্র করে মেশিনের মাধ্যমে জিনিসটাকে বাইরে নিয়ে আসা, কোনো বড় ধরনের ইনসিশন না দিয়ে আমার মেশিনের মাধ্যমে গল ব্লাডারটাকে কি করা, আমার বডি থেকে বাইরে নিয়ে আসা কেটে। এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সার্জিক্যাল মেথড। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ট্রিটমেন্ট গল ব্লাডারের ইনফ্লামেশন বা গল ব্লাডারের ক্ষেত্রে। তাহলে আজকে আমরা গল ব্লাডারের সম্পর্কে ডিটেলসে দেখলাম। অ্যান্ড সবাইকে ধন্যবাদ ভিডিওটার শেষ পর্যন্ত দেখার জন্য। সালাম আলাইকুম।